মুসলমান বন্ধুগণ আমার, আমরা তাহলে বুঝলাম মায়ের পেটের জগতের মধ্যে এইভাবে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূহটা সৃষ্টি করেছেন। 2 নম্বর জগৎ, মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আমাদের সকলের শরীর সৃষ্টি করেছেন। এবার 3 নম্বর জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম নামক দরজা দিয়ে 3 নম্বর জগৎ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। বিগত 2 জগতের কাজ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম। এখন প্রশ্ন হলো, আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের দুনিয়ার জগতের কি উদ্দেশ্য? প্রশ্নটা বুঝছেন নি? আমার 2 জগতের উদ্দেশ্য বুঝলাম। রূহ জগতে রূহ সৃষ্টি, মায়ের পেটের জগতের মধ্যে শরীর সৃষ্টি, দুনিয়ার মধ্যে কি সৃষ্টি? এটা প্রশ্ন বুঝছেন নি আমার আপনারা? এখন এই দুনিয়ার জগৎটা কেন আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন? ও হেতু ও কারণে তো আল্লাহ পাক পাঠান নাই। কেমনে বুঝলাম? কোরআন শরীফে আল্লাহই বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি ও হেতু ও কারণে? না, আমি আল্লাহ তোমাদেরকে ও হেতু ও কারণে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা কারণে সৃষ্টি করেছি। কারণটা কি? আল্লাহ পাক কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করতেছেন যে মা খালাকতুল জিন্না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামির জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন না? কি জন্য সৃষ্টি করছেন আল্লাহ আমাদেরকে? আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আল্লাহ নিজে বলছেন যে লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে গোলামির জন্য, মানব দানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন এই গোলামির লিয়াবুদুন ইবাদতের জন্য যে সৃষ্টি করছেন, এই ইবাদতের ব্যাখ্যা করছেন তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান বন্ধুগণ আমার, তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিয়াবুদুন ইবাদতের জন্য যে সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা করতে গিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করলাম, শুনে রাখো আমি আল্লাহ যে তোমাদের আল্লাহ, তোমাদের প্রভু, তোমাদের রব। এই তোমাদের রবকে চিনার জন্য, তোমাদের রবের পরিচয় হাসিল করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন? যে তোমাদের এইভাবে আমি আল্লাহর পরিচিতি অর্জনের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। রবের পরিচয় অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কোন রবের পরিচয় তোমরা অর্জন করবা? বলে রূহ জগতে আল্লাহ পাক যে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম। এ দুনিয়ার মানুষ, ওই সময় তো রূহ ছিল, যে হে রূহ সকল, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহগুলো ওই দিন ঐক্যবদ্ধভাবে জবাব দিয়েছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের প্রভু। ওই দিন যে আমরা স্বীকৃতি দিয়ে মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে শরীর গঠন হয়ে দুনিয়ার মধ্যে আসলাম, ওই স্বীকৃতি দেওয়া রবকে চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলো অত্যন্ত খেয়ালের সাথে বুঝবেন। আমরা যে রবকে চিনব, যে রবের পরিচয় অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই পরিচয়টা আমরা কেমনে অর্জন করব?
এই পরিচয় অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে বিভিন্ন সিস্টেম আর বিভিন্ন পদ্ধতি চালু করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। বলে আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাত নামাজের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে চিনার, আল্লাহর পরিচয় হাসিল করার জন্য আল্লাহ ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর পরিচয় হাসিল করার জন্য আল্লাহ পাক ট্রেনিং এর ব্যবস্থা করছেন। কিভাবে করছেন শুনেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক কিভাবে মানুষের জন্য আল্লাহর পরিচয় হাসিল করার ব্যবস্থা করছেন। মানুষ যখন আল্লাহু আকবার বলে এইভাবে নামাজের মধ্যে হাত বাঁধে, হাতটা বাঁধার পর প্রত্যেকটা মানুষের উপরে সূরা ফাতিহা পড়াটা আবশ্যক হয়ে যায়। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যেই মহান আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। ঠিক না ঠিক? প্রথম আয়াতেই আল্লাহ পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজে দাঁড়ানোর পরই আল্লাহ নিজেকে চিনার জন্য, এইভাবে আল্লাহকে রবকে চিনার জন্য, রবের পরিচয় হাসিল করার জন্য আল্লাহ সূরা ফাতিহা অবধারিত করে দিয়েছেন। মানুষ যখন সূরা ফাতিহাটা শুরু করবে, সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান মালিকের জন্য, ওই মহান প্রভুর জন্য, রব্বিল আলামিন, যিনি तमाम জগতের রব। সুবহানাল্লাহ। কোন যিনি तमाम জগতের রব, সব প্রশংসা ওই মালিকের জন্য। এইভাবে আমরা নামাজে দাঁড়ানোর পরই আল্লাহর পরিচয় পাইলাম, রবের পরিচয় পাইলাম। তারপর এইভাবে মানুষ যখন নামাজে দাঁড়ায়া রুকুর মধ্যে চলে যায়, এই রুকুর মধ্যেও রব্বুল আলামিনের পরিচয় সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে যখন সুজা হইয়া দাঁড়ায় ওই সময় সেই রব্বুল আলামিনের পরিচয় কিভাবে রব্বানা লাকাল হামদ। আবার যখন আল্লাহু আকবার বলে মানুষ সিজদার মধ্যে চলে যান, ওই সিজদার মধ্যেও রব্বুল আলামিনের পরিচয় সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ। কোন এইভাবে যখন বান্দা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, আল্লাহর পরিচয়, রবের পরিচয় হাসিল করে করে যখন বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাবে, কবরে যাওয়ার পর সর্বপ্রথম তাকে অন্য কোনো কিছুই জিজ্ঞাসা করা হবে না। তুমি কি চিনছো? আসমান চিনছো নাকি? তুমি জমিন কি চিনছো কিনা? তুমি পাহাড় চিনছো কিনা? তুমি পর্বত চিনছো কিনা? তুমি নদী নালা চিনেছো কিনা? এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তুমি ব্যবসা চিনছো নি? তুমি চাকরি চিনছো নি? আল্লাহ পাক এইগুলো জিজ্ঞাসা করবেন না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, এ বান্দা, রূহ জগতে আমাকে আল্লাহ রব বলে স্বীকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে এসেছো। দুনিয়ার মধ্যে সারা জীবনভর আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে সময় দিয়েছিলাম। ও দুনিয়ার মানুষ, এখন তোমরা কবরের মধ্যে চলে এসেছো। এখন বলো তোমার রবকে তুমি চিনছো কিনা? ওই দিন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ। কোন রূহ জগতে যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়া দুনিয়ার মধ্যে এসে সারা জীবন ভর ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহর গোলামের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহকে চিনে কবরের মধ্যে যাবে, ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, ওই ব্যক্তি জিজ্ঞাসা করার সাথে সাথে তার জবান থেকে এইভাবে আল্লাহ পাকের পরিচয় হাসিল, আল্লাহ পাকের পরিচয়টা বের হতে থাকবে। ওই ব্যক্তি
ব্যক্তি ওই সময় বলতে থাকবে রব্বি ইয়াল্লাহ। আরে তুমি আমার কোন আল্লাহর কথা জিজ্ঞাসা করো যে আল্লাহর জন্য আমি তামাম জিন্দেগি ভর পুরা জীবনকে আমি কুরবানি করেছি, আমি তামাম জিন্দেগির ভিতরে আল্লাহর দাসত্ব আর আল্লাহর গোলামের মাধ্যমে আমার জীবন আমি অতিক্রম করছি, তুমি নিয়ে আমাকে ওই আল্লাহর কথা জিজ্ঞাসা করতেছো। রাব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে মুসলমান বন্ধুগণ আমার, কবরেরও প্রথম প্রশ্ন হলো তোমার রবকে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এইভাবে রবের কথাই বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত বান্দার বান্দিগণ বলেন রব্বুনাল্লাহ, বলবে যে রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমার মালিক একমাত্র আল্লাহ, আমার প্রভু একমাত্র আল্লাহ, আমার সৃষ্টিকর্তাও একমাত্র আল্লাহ। এইভাবে যখন বান্দাগুলো আল্লাহকে রব বলে বিশ্বাস করবে এবং জবানের দ্বারা স্বীকৃতি প্রদান করবে, আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর জবানের দ্বারা স্বীকৃতি দেওয়ার পর ওই লোকটা মুমিন হয়ে যাবে, ওই লোকটা ইমানদার হয়ে যাবে। ওই ইমানদারের উপরে এই তাকে রুবুবিয়ত থেকে সরানোর জন্য, আল্লাহকে যে রব বলে বিশ্বাস করেছে এই রুবুবিয়ত থেকে সরানোর জন্য তার উপরে অত্যাচার আসবে, তার উপরে নিপীড়ন আসবে। এইভাবে তাকে লোভ দেখানো হবে, টাকা পয়সার লোভ, ধন সম্পদের লোভ, দুনিয়ার লোভ। এইভাবে লোভ দেখানোর পর আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, সমস্ত লোভ এবং সমস্ত জুলুম নির্যাতনকে অপেক্ষা করে যেই ব্যক্তি রুবুবিয়তের উপরে, এইভাবে রুবুবিয়তের উপরে যেই ব্যক্তিটা ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, রুবুবিয়ত থেকে সরবে না, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে দুই জগতের মধ্যে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে দুই জগতের মধ্যে দুইটা পুরস্কার দান করবেন। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি বলবে আমার রব একমাত্র আল্লাহ। দুই নাম্বার, এই রুবুবিয়তের স্বীকৃতির পর তার উপরে অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, লোভ আসবে, লালসা আসবে, টাকা পয়সা আসবে, ধন সম্পদ আসবে, সবগুলোকে অপেক্ষা করে যেই ব্যক্তি বলতেই থাকবে যে আমার রব আল্লাহ, যে আল্লাহর উপরে আমি রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করছি তিনি আমার একমাত্র রব, যেই এই কথাটা বলতে পারবে আল্লাহ তাকে দুই জগতে দুই পুরস্কার দিবেন। এক পুরস্কার দুনিয়ার মধ্যে, অপর পুরস্কার আল্লাহ পাক ওই ব্যক্তিকে প্রদান করবেন আখিরাতে। সুবহানাল্লাহ। এখন পুরস্কার গুলো কি এগুলো একটু শুনেন, সময় কম। আমাদের হযরত ওয়ালা আল্লামা শেখ মুস্তাকিমুল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম, আমাদের শেখ ও মুর্শিদ, আমারও শেখ, এইভাবে হাজার হাজার উলামায়ে কেরামের শেখ হযরত এখানে উপস্থিত হয়ে গেছেন। হযরত আলোচনা করবেন, হযরতের পর আপনাদের পরিচিতি মুখ এইভাবে হযরত মুফতি আবুল কালাম আমিনী দামাত বারাকাতুহুম আলোচনা করবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? কে কে বুঝেন হাত তুলেন দেখি, হাত নামান। বুঝতেছেন না কে কে? হাত তুলেন। এই যে একজনে তুলতে চাইছি, আমি যখন দেখে আনছি তখন আর কি করব, মাথা চুলকানি শুরু করে দিচ্ছি, চালাক আছে। আচ্ছা, কয় জগতের মধ্যে কয় পুরস্কার? জোরে কোন, কয় জগতে কয় পুরস্কার? দুই জগতে দুই পুরস্কার। কাদের জন্য? যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করবে এবং এই রুবুবিয়তের উপরে ইস্তেকামত থাকবে। ইস্তেকামতটা কিভাবে থাকবে? যেইভাবে ইস্তেকামত ছিল হযরত সাহাবায়ে কেরাম, যেইভাবে অতীত কালের বহু এইভাবে ইমানদারগণ ইমানের উপরে ইস্তেকামত ছিল, এইভাবে ইমানের উপরে একদম দৃঢ় থাকতে হবে। ধন সম্পদ আসবে, টাকা পয়সা আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে। যেমন ভাবে ইমান গ্রহণ করার ফলে হযরত বেলালের উপরে নির্যাতন এসেছিল, হযরত বেলাল ইমানকে এমন ভাবে শক্ত ভাবে ধরেছেন যে দুনিয়ার সমস্ত অত্যাচার আর দুনিয়ার সমস্ত নির্যাতন হযরত এইভাবে বেলালে হাফসিকে মুহূর্ত সময়ের জন্য ইমান থেকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ।
হযরত বেলালের ঈমান কত শক্ত কত মজবুত ছিল। আল্লাহু আকবার। হযরত বেলাল যখন বলছে যে রব্বুল আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমার রবের সাথে কোনো শরীক নাই, আমার রব লা শারীক, আমার রব একক, আমার রব কাউকে জন্ম দেন নাই, আমার রব কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, একমাত্র আমার রব আল্লাহ। হযরত বেলালের উপরে অত্যাচারের স্টিম রুলার চলতেছিল। বেলালকে চাবুক দিয়ে আঘাত করে উত্তপ্ত বালুর মধ্যে শেষরা এইভাবে বেলালকে যখন অত্যাচার দিতে থাকে, চাবুক দিয়ে আঘাত করে, এই আঘাতের এইভাবে আঘাতের মধ্যে পড়েও হযরত বেলাল একই কথা বলে, রব্বুনাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি এইভাবে এরকম কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর নামটা সামান্য সময় যদি না নেও, সমস্যা তো নাই, বরং তোমার উপরে অত্যাচারটা নিপীড়নটা একটু কমবে, সামান্য সময়ের জন্য তুমি বইলো না, কোনো সমস্যা হবে না। হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, সামনের দিন থেকে যখন আমাকে চাবুক দিয়ে আঘাত করবে ওই দিন আর বলবো না। দ্বিতীয় দিন যখন আবার বেঈমান কাফের মক্কার কুফারে মক্কা যখন তাকে হযরত বেলালকে চাবুক দিয়ে আঘাত করে, দ্বিতীয় দিন আবার বেলাল বলে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহু আহাদ, আমার রব এক এবং আমার রব একক। আরো জোরে চাবুক দিয়ে আঘাত করে। হযরত আবু বকর বলে, তৃতীয় দিন, বেলাল, তুমি তো আমার সাথে বলো যে যখন তোমার উপরে অত্যাচার করা হবে সামান্য সময়ের জন্য তুমি এই কথাগুলো থেকে তুমি বিরত থাকবে। তুমি তো বিরত থাকো না, বরং তুমি তো আরো উচ্চ আওয়াজে বলতে থাকো। তার কারণ কি? তখন হযরতে বেলালে হাফসি উত্তর দেয়, ও ভাই আবু বকর, আমি তো তোমার সাথে ওয়াদাবদ্ধ হই কথা ঠিক, কিন্তু কুফারে মক্কার বেঈমান কাফেররা যখন চাবুক দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করে, এইভাবে তারা আঘাত করতেই থাকে, তাদের আঘাত অত্যাচার আর নিপীড়ন যখন আমি বেলালের সহ্য হয় না, আমি বেলাল তখন আল্লাহর মধু মাখা নাম আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ যখন আমি আবার জবান দিয়ে উচ্চারণ করি, তখন আল্লাহর মধু মাখা নামটা, আল্লাহর মধু মাখা নামটা জবান দিয়ে উচ্চারণ করার সাথে সাথে বেঈমান কাফেরদের দেওয়া সমস্ত দুঃখ আর কষ্ট আমি বেলাল সেকেন্ডের ভিতরে ভুলে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম ইস্তেকামত থাকতে হবে। থাকলে কি হবে? আল্লাহ দুই পুরস্কারের কথা বলছেন। একটা কি? একটা হলো দুনিয়ার মধ্যে, আর একটা হলো আখিরাতের মধ্যে। দুনিয়ার মধ্যে কি আর আখিরাতের মধ্যে কি? আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে একমাত্র আমার রব আল্লাহ, এবং যে সমস্ত লোকরা এই রুবুবিয়তের উপরে অটল থাকবে, অনড় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার, ফালা খাউফুন আলাইহিম, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে, তার সামনে এইভাবে কবরের ভয় আছে, তার সামনে হাসরের ভয় আছে, তার সামনে ফুলসিরাতের ভয় আছে। আলানুন, যেই ব্যক্তিরা আমাকে রব বলবে এবং রুবুবিয়তের উপরে যেই ব্যক্তিরা ইস্তেকামত থাকবে, ওই ব্যক্তিরা যখন দুনিয়া থেকে চলে যাবে তার পেরেশানি থাকবে, সন্তানের ব্যাপারে তার পেরেশানি থাকবে, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন ধন সম্পদের ব্যাপারে তার চিন্তা থাকবে। আল্লাহ বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির দুনিয়ার ব্যাপারে কোনো টেনশন, কোনো চিন্তা থাকবে না। কারণ হলো আমি আল্লাহ ওই ব্যক্তির দুনিয়ারও জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন যেমন ভাবে আমি আল্লাহ ওই ব্যক্তির দুনিয়ার জিম্মাদার হব, তার কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ ওই ব্যক্তির আখিরাতেরও জিম্মাদার হয়ে যাব, আখিরাতে ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না। শর্ত কয়টা বললাম? শর্ত কয়টা? এক নাম্বার
আল্লাহ আমার রব, এই কথা বলা। 2 নাম্বার এই রুবুবিয়তের উপরে ইস্তেকামত থাকা। থাকলে পুরস্কার 2টা কি? 1 নাম্বার দুনিয়ার ব্যাপারে তার কোনো পেরেশানি থাকবে না, সব কিছুর জিম্মাদার আল্লাহ। আখিরাতের ব্যাপারেও তার কোনো পেরেশানি থাকবে না, সব কিছুর জিম্মাদার হয়ে যাবেন কে? আল্লাহ। যারা এইভাবে আল্লাহকে রব বলে বিশ্বাস করে পরিপূর্ণ ঈমানের পথে চলে আসে, আল্লাহ পাক কিভাবে তাদের অভিভাবক হন, আমি 2-4 মিনিটে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করতে চাইতেছি। আপনাদের কি কষ্ট হইতেছে? জোরে কোন কষ্ট হইতেছে? আমাদের একজন বুজুর্গ ছিলেন, ওনার নাম ছিল হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। নামটা কি? জোরে কন্যা সবাই, নামটা কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। যখন তাসাউফের সনদ বর্ণনা করা হয়, একদম শুরুর দিকে একজন বিখ্যাত একজন বুজুর্গের নাম আসে, ওনার নাম হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার শুরু লগ্নে জিন্দেগীর শুরুতে উনি ছিলেন বিখ্যাত একজন ডাকাত এবং ডাকাত দলের সর্দার ছিলেন। এই ডাকাত দলের সর্দার থেকে উনি কিভাবে এই রকম এত বড় মাপের বুজুর্গ এবং আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলি হওয়ার পর উনার জিন্দেগীর মধ্যে কি ঘটছে, এই ব্যাপারে 2-4টা কথা আমি বলতে চাই। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ডাকাতি করতেন, উনি কিভাবে হেদায়েত আসলো, উনি কিভাবে বুজুর্গ হলেন। এইভাবে জঙ্গলের মধ্যে ফুজাইল ইবনে আয়াজ অবস্থান করত, লোকদেরকে পাঠাইতো আশপাশ এলাকায় ডাকাতি করার জন্য। এক বুজুর্গ আল্লাহর ওলি, উনি এই জঙ্গলের ভিতরের এক রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে যখন যাইতেছেন, যাইতে 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 উনার হঠাৎ মনের মধ্যে চিন্তা আসলো, আমি যে রাস্তায় প্রবেশ করছি, এই রাস্তাটা তো ডাকাত দলের যে আমির আছে, ডাকাতের যে সর্দার আছে, এই সর্দার ফুজাইল ইবনে আয়াজের এলাকা। আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ফুজাইল ইবনে আয়াজের লোকেরা যদি টের পায় তাহলে তো আমার স্বর্ণ মুদ্রা সব নিয়ে যাবে। এখন আমি কি করি? এই চিন্তা করে ওই পথিক বুজুর্গ চিন্তা করলো যে আমি একটা জুফরির আড়ালে রাত্রটা আত্মগোপনে থেকে সকালবেলা আমি আমার গন্তব্যের দিকে রওনা করব। এইভাবে এক জুফরির আড়ালে যাওয়ার পর দেখে ওই জুফরির আড়ালে বিশাল এক পাগড়ি মাথার মধ্যে বেঁধে, শরীরের মধ্যে বিশাল জুব্বা লাগায়া, উপরে আরেক রুমাল দিয়া, এইভাবে জায়নামাজ একটা বিছায়া, হাতের মধ্যে তাসবিহ নিয়া বৈশা বৈশা জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই লোক চিন্তা করলো, যাক জঙ্গলের ভিতরে আমি একা না, এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়েছে, আমার সাথে যে টাকা পয়সা গুলো আছে বুজুর্গের কাছে দিয়া দেই এবং বলি যে বাকি রাত্রটা আপনার সাথে আমি অতিক্রম করতে চাই। বলতেছে, হযরত আপনি এইখানে বসে বসে জিকির করতেছেন, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো তো ডাকাত বা ছিনতাইকারী নিয়ে যাবে, বাকি রাত্রটা আমি আপনার সাথে থাকতে চাই, স্বর্ণ মুদ্রাগুলো আমি আপনার কাছে জমা রাখতে চাই। ওই বৈশা বৈশা জিকির করনেওয়ালা বুজুর্গ কয় কি, তোমার যে স্বর্ণ মুদ্রা গুলো আছে না, ওইগুলো জায়নামাজের নিচে রাইখা দেবে। কই রাখতে কইছে? জায়নামাজের নিচে রাইখা সারা রাত ওইভাবে জিকির আজকার ইবাদত বন্দেগীতে কাটছে। ফজরের নামাজের পর ওই পথিক বুজুর্গ দেখে আশ্চর্য হালত, চতুর্দিক থেকে মানুষ 2-4 জন 5-10 জন আসে, বিভিন্ন মালামাল, দামি দামি মালামাল নিয়ে আইসা এই বুজুর্গের কাছে জমা দেয়। আর বুজুর্গ বড় বাঘটা নিজের জন্য রাইখা বাকি অন্যদেরকে বন্টন করে করে দিয়া দেয়। আর জিজ্ঞাসা করে, আজকে কোন এলাকাত গেছিলে? অমুক এলাকাত। আগামীকাল কি যাইবে? অমুক এলাকা। এই দেখা প্রত্যেক বুজুর্গ যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শেয়ালের হাতে দিহি মুরগি আদি দিলাম। আপনারা দেশে কি কয়? বাগি। কি কয়? শেয়ালের হাতে মুরগি বাগি দিলাম। এই চিন্তা করিয়া এখন ওই পথিক বুজুর্গ ভাবলো, আমি যদি এখন আমার স্বর্ণ মুদ্রাগুলো চাই তার কাছে, তাহলে তো আমারে হয়তো মেরে ফেলবে। এর থেকে আমার জীবনটা বাঁচাই, আমি কোনো রকম বেঁচে এখান থেকে চলে যাই। ওই পথিক বুজুর্গ যাইতেছে,
একটু দূর যাওয়ার পরে আবার তার মনের মধ্যে চিন্তা আসলো, না চায়া দেখি যদি দে, কি কয় চায়া দেখি যদি দে। এই চিন্তা করে আয়েশা বলতেছে, হযরত আমার যে স্বর্ণ মুদ্রা গুলো আপনার কাছে রাখছিলাম ওইগুলো কই? কইগুলো তো তুমি যেখানে রাখছিলা ওইখানে আছে, এখান থেকে নিয়ে যাও। এইখান থেকেই এইভাবে যখন জায়নামাজটা উপরে তুলে নিচ থেকে স্বর্ণ মুদ্রা নেয় আর আর চোখে উপরের দিকে তাকায়া দেখে যে ও তরবারি নিয়ে উপরের দিকে উঠছে, দেখে যে না তরবারি উপরের দিকে উঠে না, সে তার স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাইতেছে। সাথীরা জিজ্ঞাসা করে, এত কষ্ট করে সারা রাত ভর ডাকাতি করে আপনার কাছে এসে জমা রাখি আর আপনার কাছ থেকে দেখি শিকারি চলে যাচ্ছে, এটা কি কোনো কথা হলো? আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ওই সময় হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ডাকাত দলের সর্দার ডাক দেয়া বলে, ও আমার সাথীরা শুনে রাখো, আমি ডাকাত ঠিক আছে, কিন্তু আমার লেবাসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লেবাস। মাথার মধ্যে আমার পাগড়ি, শরীরের মধ্যে আমার জুব্বা, হাতের মধ্যে আমার তাসবিহ। এইগুলো দেখে ওই প্রতীক লোকটা ভাবলো আমি মনে হয় একজন বুজুর্গ, আমি মনে হয় রাসূল প্রেমিক একজন মানুষ, এই জন্য আমাকে বুজুর্গ ভেবে আমার কাছে সে তার মালামালগুলো আমার কাছে আমানত রাখছে। এইগুলো যদি আমি মেরে দেই, এই লোকটা বাকি জিন্দেগিতে রাসূলুল্লাহর পোশাক পরিহিত কোনো ব্যক্তিকে যদি দেখে, এই লোকটা মনে করবে ওই যে বুঝি ডাকাত আসতেছে। আমার নবীর পোশাকের উপরে দুর্নাম চলে আসবে, বদনাম চলে আসবে। এই জন্য আমি তার মালামাল গুলো আত্মসাৎ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতের প্রতি তার সম্মান আজমত দেখে ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, আমার ফুজাইল ইবনে আয়াজ আমার নবীর সুন্নতকে সে ইজ্জত করেছে, হতে পারে সে ডাকাত দলের আমির, ডাকাত দলের এইভাবে সে সর্দার, আমার নবীর সুন্নতকে সে মর্যাদা দিয়েছে, তার নামটা আমার ওলিদের নামের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। মুসলমান বন্ধুগণ আমার, এবার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলা সে যখন গন্তব্যের দিকে রওনা করলো, সব কার্যক্রম শেষ করে, তার যাওয়ার রাস্তাটা ছিল একজন ইমাম সাহেবের কামরার পাশ দিয়ে যাইতে হয়। ফজরের নামাজের পর যখন ইমাম সাহেবের কামরার পাশ দিয়ে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি অতিক্রম করতেছে, শুনে এইভাবে ইমাম সাহেবের কামরা থেকে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। কোরআন শরীফের তিলাওয়াত করতেছিলেন ইমাম সাহেব। ইমাম সাহেব তিলাওয়াত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের এই আয়াত পর্যন্ত যখন চলে আসছেন, আয়াতটা হলো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হলো ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য কি এখনো সময় আসেনি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তাদের এইভাবে আল্লাহর স্মরণে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি? ও ঈমানদারগণ, তোমরা আর কত আল্লাহ পাকের অবাধ্যতা করবা, আল্লাহর অবাধ্যতার মধ্যে তোমরা লিপ্ত থাকবা। ফুজাইল ইবনে আয়াজ কোরআন শরীফের আয়াতটা শুনে সে চিন্তা করলো, ইমাম সাহেব বুঝি আমি ডাকাতি করে আমাকে দেখাই বুঝি ইচ্ছা করে আয়াতটা তিলাওয়াত করছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবের দরজার পাশে গিয়া করাঘাত করলেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আপনি কে? ফুজাইল ইবনে আয়াজ বলে, আগে দরজা খুলো তারপরে দেখবা আমি কে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আপনি কে? নাম বলেন তারপর দরজা খুলবো। তখন ফুজাইল ইবনে আয়াজ ডাকাত দলের সর্দার ডাক দিয়া বলে, আমি হলাম ফুজাইল ইবনে আয়াজ, আমি ফুজাইল ইবনে আয়াজ। এই কথা শোনার পর ইমাম সাহেব কয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানতাম মওত আইব, কিন্তু সকাল বেলা যে এরকম ফুজাইল ইবনে আয়াজের মতো ডাকাতের বেশে তুমি আজরাইল পাঠাইবা, এইটা তো আল্লাহ চিন্তা করছিলাম না। ভয়ে ভয়ে দরজাটা খুলছে। ফুজাইল ইবনে আয়াজ বলে, তুমি জানি তিলাওয়াত করতেছিলা কোন আয়াতটা আবার পড়ো। কেন, আমার কি ভুল হইছে? যে না ভুল হইছে না, আয়াতটা পড়ো।
ইমাম সাহেব ভয়ে ভয়ে থরথর কইরা কাঁপে আর কোরআন শরীফের আয়াতটা ইমাম সাহেব আরেকবার তিলাওয়াত করতেছে। ইমাম সাহেব পড়তেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমাম সাহেব বলে এই আয়াতটা যখন ইমাম সাহেব তিলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য কি এখনো সময় আসেনি আল্লাহর স্মরণে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সর্বপ্রকারের অবদ্ধতা সব রকমের গুনাহ তারা ছেড়ে দিবে। এইভাবে যখন ইমাম সাহেব তিলাওয়াত করে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে তার হাতটা ইমাম সাহেবের দিকে বাড়ায়া বলে, ও ইমাম সাহেব, আর চিন্তার কারণ নাই, আর পেরেশানির কারণ নাই। এই মুহূর্তে আপনি বলছেন এখনো কি সময় আসেনি ইমানদারদের জন্য? আল আন, এখনই সময়, এখনই সময়, এই মুহূর্তে সময়। আমি আমার হাতটা আপনার দিকে বাড়ায়া দিলাম, আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। কালিমা পড়ায় আপনি আমাকে খাঁটি তওবা করায়া খাঁটি মুমিন বানায়া দেন। খাঁটি তওবা করে খাঁটি মুমিন হইছে। সব মানুষের সমস্ত মালামাল এইভাবে ঘুরে ঘুরে যখন ফিরত দিতে লাগলো, ফিরত দিতে দিতে জিন্দেগীর শেষ পর্যায়ে একদম অসহায় হয়ে গেছে, তার খাওয়ার কোনো কিচ্ছুই নাই, সে তো খাঁটি মুমিন, এখন সে অসহায়। চিন্তা, একবার খেলে সে আরেকবার খেতে পারে না, এইভাবে তার দিন যাইতেছে। আরো মাঝখানে লম্বা অনেক কথা ছিল, আমি শেষ কথাটার দিকে নিয়ে যাইতেছি। মৃত্যুর পূর্ব সময়ে একদম গরিব যখন হয়ে গেছে, এখন মারা যাবে, তার হায়াতও শেষ দিকে। দুইটা মেয়ে তার বিয়ের উপযুক্ত। এই দুইটা মেয়েকে উদ্দেশ্য করে এই মেয়েকে নিয়ে তার স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তো আপনি রেখে যান নাই। ধন সম্পদ টাকা পয়সা আচ্ছা, কোনো কিছুই তো রেখে যান নাই। আমরা কিভাবে আপনার মৃত্যুর পর আপনার এই দুই মেয়ের বিয়ের ব্যবস্থা কিভাবে করব? হ্যাঁ, স্ত্রী যখন স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী বলে যে শোনো, আমি আল্লাহ পাকের শর্তের উপরে চলে আসছি, আমি বলেছি আমার রব আল্লাহ, এই বলে রুবুবিয়তের উপরে মওত পর্যন্ত প্রস্তুত ছিলাম। আল্লাহ তো বলছেন যে আমাদের অভিভাবক আল্লাহ হয়ে যাবেন। আমার মৃত্যুর পর স্ত্রীকে বলতেছে, ফুজাইল ইবনে আয়াজ, তোমার দুই মেয়েকে তুমি অমুক পাহাড়ের উপরে গিয়া দুই মেয়েকে দুই হাতে ধরে তুমি আল্লাহর দিকে তাকায় বলবা, আল্লাহ, তোমার এইভাবে তোমার বান্দা ফুজাইল ইবনে আয়াজ সে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত ছিল, কোনদিন সে অবাধ্যতা করে নাই, আজকে সে দুনিয়ার মধ্যে নাই, তুমি তো ওয়াদা দিছো তার ফ্যামিলি সহ সব কিছুর জিম্মাদার তুমি হয়ে যাইবা। আল্লাহ, এই দুই মেয়েকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, এই দুইটা মেয়ের বিবাহের ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। তখন ওই সময় এই পাহাড়ের মধ্যেই তদানীন্তন সময়ের দেশের বাদশা শিকারির জন্য আসছে। বাদশা ওই মহিলা সহ দুই মেয়েকে দেখে ওই মহিলার কাছে এসে বলতেছে, এই দুই মেয়েকে বলে, এই দুইটা আমার ওই মেয়ে। কেন আসছেন? আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার জন্য আসছি। এই মেয়ের বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাদশা ডাক দিয়া বলে, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, আমি আপনাকে প্রস্তাব করতেছি, আমার প্রস্তাবে যদি আপনি রাজি থাকেন তাহলে বলবেন আলহামদুলিল্লাহ, আমি এই দেশের বর্তমান সময়ের বাদশা, আমার প্রস্তাব হলো আমারও দুইটা বিয়ের উপযুক্ত ছেলে আছে, ও বোন, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার এই দুইটা ছেলের সাথে আপনার এই দুইজন বিবাহের উপযুক্ত মেয়ের বিবাহ সম্পন্ন করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে জিম্মাদার কে হইছেন? আল্লাহ। এই জন্য ইমানের উপরে, রুবুবিয়তের উপরে ইস্তেকামত থাকবেন তো ইনশাআল্লাহ। গুনাহ করবেন না, গুনাহ করবেন না। কোন ব্যক্তি আল্লাহকে রব বলল কিন্তু সে গুনার মধ্যে লিপ্ত, সে ইস্তেকামত নাই।